সূরা আল বাকারা মাদানী সূরা। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। আলিফ লাম মিম। এরকম কোরআনে কারিমে অনেক সূরার শুরুতে আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন কিছু হরফ, এগুলার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এগুলার অর্থ আর কেউ জানেন না। এখন কোরআনে এমন আয়াত দিলেন কেন যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না? এটা কেন দেওয়া হয়? এটা আরবি সাহিত্যের একটি অলংকার, এটা একটি বালাগাত, এটি একটি ফাসাহাত। মানে আরবি সাহিত্যে এরকম প্রথমে কিছু কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কথা বলবেন বান্দার সাথে। তো বান্দা দেখা যাচ্ছে যে কেউ অফিসে কাজ নিয়ে ব্যস্ত, কেউ এটা নিয়ে ব্যস্ত, কেউ এটা নিয়ে। আল্লাহ পাক ঘোষণা দিলেন আলিফ লাম মিম, বাস সবাই চুপ হয়ে গেছে। মানে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসবে, এটা শোনার জন্য সবাই কাজকর্ম বন্ধ করে চুপ হয়ে গেল। এখানে আসছে কিসের কথা? জালিকাল কিতাব, জালিকাল কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাবটা, জালিকাল কিতাব, ওই কিতাবটা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আরবি ভাষায় হাজা আর জালিকা। হাজা বলা হয় নিকটের জন্য, জালিকা বলা হয় দূরের জন্য। তো কোরআন কি আমাদের নিকটে না দূরে? এই যে আমাদের সামনেই তো কোরআন। তো এটা তো বলবেন আল্লাহ পাক হাজাল কিতাব, এটাকে আল্লাহ বলতেছে জালিকাল কিতাব। এখনো দূরে আছে, মূল কপি কিন্তু আল্লাহর কাছে। এটা হলো নকল কপি, এটা হলো একটা ডুপ্লিকেট কপি। অরিজিনাল কপি কিন্তু কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ হলো আসল কপি। লাওহে মাহফুজ কাছে না দূরে? এই জন্য আল্লাহ বলছেন জালিকাল কিতাব, ওই লাওহে মাহফুজের কিতাব। ওই হাজা মানি যে সবসময় নিকটে হবে তা না, হাজা মানি দূরেও হয়, আবার জালিকা মানি কাছেও হয়। জালিকাল কিতাব, ওই কিতাবটি। এটার নাম আবার আল কিতাব। আল কিতাব আর কিতাবে বেশ কম আছে। আল কিতাব মানে একমাত্র কিতাব, আর কিতাব মানে এটাও একটা কিতাব, আরো কিতাব আছে। আর আল কিতাব মানে একটাই কিতাব। যালিকাল কিতাব, আল্লাহ পাক বলতেছে এই কিতাবটি একমাত্র কিতাব। লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। বিন্দু মাত্র, এক জাররা পরিমাণ কোন সন্দেহ সংশয় এই কিতাবের মধ্যে নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটি হুদা, এটা একটা হুদা। হুদা মানে কি? হেদায়েত মানে রাস্তা দেখা। এই কিতাবটা তোমাদেরকে রাস্তা দেখাবে। কাদেরকে দেখাবে? লিল মুত্তাকিন, সবাইকে এই কোরআন রাস্তা দেখায় না। কাকে দেখাবে? যে রাস্তা খোঁজে। কেউ রাস্তা খোঁজে না, কেউ বলে যে আমার রাস্তার দরকার নাই, ঘুমামো এখন, আমার কোথাও যাওয়া দরকার নাই, রাস্তায় খোঁজে না। তাকে কোরআন রাস্তা দেখাবে না। রাস্তা দেখাবে হুদাল্লিল মুত্তাকিন, যেই লোক তাকওয়ার পথে চলার জন্য, তাকওয়ার রাস্তায় চলার জন্য রাস্তা খোঁজে। তাকওয়ার রাস্তা কোনটা? কুফফারের রাস্তা কোনটা? শিরকের রাস্তা কোনটা? বেদাতের রাস্তা কোনটা? নেফাকের রাস্তা কোনটা? এই রাস্তাগুলা খোঁজাখুঁজি করে। এবং এর মধ্যে সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম মানে কি? বিশ্ব রোড, যে রাস্তায় উঠলে গাড়ি এক টানে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তা এখান থেকে শুরু হবে, লাস্ট মাথা কোথায়? জান্নাত। জান্নাতে ঢুকে যাবে এই রাস্তা। বিশাল রাস্তা এই রাস্তা। আবার এই রাস্তায় চলা উঠলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে ডানে বামে চারিদিকে আবার রাস্তা আছে। 6 রাস্তা আছে, 5 রাস্তা আছে, 6 রাস্তা আছে, 7 রাস্তা আছে, সব আছে। এইখানে গেলে মুমিন তখন সন্দেহের মধ্যে পড়ে যাবে যে সিরাতে মুস্তাকিম কোনটা, ডানে যাবো না বামে যাবো। ওখানে কিন্তু আবার এরকম নাই, যে নাই, লেখা নাই। তখন আবার সেখানে কিছু ইবলিস বসে থাকে, এই রাস্তার মোড়ে কিছু, এই রাস্তার মোড়ে কিছু, সব রাস্তার মোড়ে আছে। এরা বলে যে আসো, এটাই এটাই এই রাস্তা, এটাই, এইটা দিকে দিকে আসে।
এটা তখন আপনি কি করবেন? আপনি বলবেন যে আমার কাছে একটা কিতাব আছে, দেখি এটার মধ্যে যে কোনটা সিরাতুল মুস্তাকিম। তখন এই কিতাব আপনাকে দেখাই দিবে যে খবরদার এদিকে যাইও না, এইটাই হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। দেখবেন যে আপনি যখন অচেনা জায়গায় ট্যুরে যাবেন তখন আপনার সাথে একজন গাইড নিতে হবে, আর সাথে যদি একটা, এখন তো মোবাইলেই আছে যে রাস্তা, এখন আপনি কোথায় আছেন, কোন দিকে যাচ্ছেন। হ্যাঁ, যখন আপনি একজনে বললো যে এদিকে যান, একজন বলে যে এদিকে যান, আপনি বলেন যে আমি একটু দেখে নিই, ম্যাপ দেখে নিই, বাস। এই কোরআন দেখে আপনি তখন সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যে মানুষটি তাকওয়ার রাস্তা খুঁজবে, তাকওয়ার উপরে চলতে চাইবে, এই কিতাব তাকে রাস্তা দেখাবে, হেদায়েত দেখাবে। সুবহানাল্লাহ। এখন তাকওয়ার রাস্তা যারা চলে এদের কিছু বৈশিষ্ট্য আছে। এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা হলো গায়েবে বিশ্বাসী, গায়েবের উপরে ঈমান আনে। গায়েব কি জিনিস? অদৃশ্য কি জিনিস? এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক হলেন গায়েব। আল্লাহকে আমরা দেখেছি? কোন নবী রাসূল দেখেছেন? তা আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাকওয়ার রাস্তা যারা চলে এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো এরা গায়েবের উপরে ঈমান আনে, গায়েবের উপরে বিশ্বাস করে। এক নম্বর গায়েব হলো আল্লাহ রাব্বুল আলামিন, এবং গায়েবের সমস্ত এলেমের মালিকও আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়েব তো সব আল্লাহর কাছে, গায়েবের সকল ভান্ডারের চাবিও আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অনেকেই বলে যে, যুগে যুগে বলতো মুশরিকেরা যে গায়েব তো আল্লাহ জানে, গায়েবের মালিক আল্লাহ, ঠিক আছে, তবে গায়েবগুলা যেখানে রাখা আছে, যেই গুদামে গায়েব রাখে, সেই গুদামের একটা একটা চাবি ওই অলিয়া উলিয়াদেরকে দিয়ে দেয়। বুঝতে পারছেন? তালা কিন্তু আল্লাহ মারে রাখে ওই গুদামে, কিন্তু চাবি একটা দিয়ে দিল আপনাকে, বললো যে তোমার কোনো সময় দরকার হলে মাঝে মধ্যে আসি, খুলে একটু নিয়ে যাইও। তাই চাবি দিয়ে দিছে। এই জন্য আমাদের অলি, আমাদের বুজুর্গ, আমাদের পীর সাহেব হুজুর গায়েব জানে। নাউজুবিল্লাহ। কেমনে জানে? ওই যে চাবি পাইছে। বুঝতে পারছেন? তা আল্লাহ পাক এর জন্য বলতেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, খবরদার আমি কোন চাবি কাউকে দিই নাই, গায়েবের যা চাবি আছে সব আমার কাছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, গায়েবের সকল চাবি আল্লাহর কাছে, একটা চাবিও আল্লাহ বলতেছেন আমি কাউকে দিই নাই। এই কথাটা আল্লাহ পাক শক্ত করে বলছেন, লা ইয়ালামুহা ইল্লা হু। রাসূলকে বলছে, রাসূল আপনি দুনিয়াতে ঘোষণা দিতেন কুল লা আলামুল গায়বা, যে দুনিয়ার মানুষ জেনে রাখো আমি কোনো গায়েব জানি না। চাবি আমাকেও দেয় নাই। সুবহানাল্লাহ। গায়েবের চাবি যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সেই মানুষটাকেও আল্লাহ গায়েবের চাবি দেন নাই। আল্লাহ পাক হলেন গায়েব, এবং গায়েবেরও তিনি মালিক। এরপরে গায়েব মালাইকা, ফেরেশতারাও গায়েব। আমরা কোনোদিন মালাইকা দেখছি? কারোর সাথে আপনাদের কথা হয়েছে? বাড়িতে কোনোদিন দাওয়াত দিছিলেন? ফেরেশতাদেরকে দাওয়াত দেন নাই? ফেরেশতা তো আপনার সাথেই আছে, দাওয়াত দিবেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা কুরিনাত বিহিল মালাইকা ওয়া কুরিনাত বিহিল জিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের সাথে আল্লাহ পাক একজন জিন এবং একজন ফেরেশতাকে শক্ত করে বেঁধে দেন নাই। প্রত্যেক মানুষের সাথে শক্ত করে আটকানো আছে। আপনি ইচ্ছা করলে তারে যে জিন ভাই তুমি এখানে একটু বসে থাকো, আমি একটু আসি, এইটা পারবেন না। ফেরেশতা ভাই তুমি একটু বসো, আমি একটু এই কাজটা করে আসি, এটা পারবেন না। মানে আল্লাহ পাক শক্ত করে আপনার আমার সাথে বেঁধে দিছেন। তাহলে আপনাদের সাথে জিন আছে? অনেকে মনে করছে কিরে হুজুরে বলে আমাদের সাথে জিন আছে। সবার সাথে একজন একজন জিন আছে। প্রত্যেক মানুষের সাথে একজন জিন এবং একজন মালাইকা থাকে। তাহলে মালাইকা জিন এরাও গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। আল্লাহ যেহেতু মালাইকার কথা বলছেন আমরা এই জন্য বিশ্বাস করি, না দেখেও বিশ্বাস করি। আবার জিনের কথা বলছেন, জিনকে না দেখেও আমরা বিশ্বাস করি। আরো জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, সিদরাতুল মুনতাহা বলছেন, আসমান বলছেন, কত কিছু আল্লাহ পাক বলছেন, কিন্তু আমরা দেখিনি। এই সবগুলো গায়েবের অন্তর্ভুক্ত। ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা তাকওয়ার পথে চলে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাহ,
তারা সলাত কায়েম করে, সলাত কায়েম করে। তাহলে সলাত কায়েম ছাড়া কেউ মুত্তাকি হইতে পারে না। বেনামাজি মুত্তাকি হইতে পারে? কিন্তু আমরা তো মনে করি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। হ্যাঁ, আবার দেখা যায় অনেক শয়তান আছে নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর ওলিও দাবি করে। আবার মানুষও তার পিছে পিছে ঘুরে তারে আল্লাহর ওলি মনে করে। এরকম আছে না? অথচ আল্লাহ পাক বলছেন তাকওয়ার উপরে চলতে হলে, মুত্তাকিন হইতে হলে তাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। সালাত কায়েম বলতে শুক্রবারে সালাত আদায় করলে কি সালাত কায়েম হয়? বছরে 2 দিন 2 ঈদে আদায় করলে, সবে বরাতে, সবে কদরে, আশুরার দিনে আদায় করলে, ইউকিমুনাস সালাহ মানে আদ-দাওয়ামু আলাস সালাহ, সালাতের উপরে দায়েম থাকা, মানে সব সময় আদায় করা, এটার নাম হলো। এবং একামতে সালাতটা বিশাল। একামতে সালাত হলো অনেকগুলো জিনিস মিলে একামতে সালাত। সালাতের যত ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এবং যথাযথ সঠিক ওয়াক্তে আদায় করা, নিয়মিত মৃত্যু পর্যন্ত আদায় করা, হালাল উপার্জন খেয়ে হালাল রক্ত নিয়ে নামাজ আদায় করা। আমরা শরীর পাক মানে মনে করি কি শরীর পাক আছে না? হ্যাঁ, গায়ে ময়লা রাখা, ভালো সাবান দিয়ে গোসল করলে আমরা মনে করি যে এবার শরীর পাক হয়ে গেছে। তা আপনি চামড়া পাক হয়েছে, ওইটা শরীর পাক হয় নাই। বুঝতে পারছেন? চামড়া পাক বলা হয় নাই, বলা হয়েছে কি শরীর পাক। শরীর পাক মানে ভিতরের রক্ত পাক। রক্ত পাক হবে কি দিয়ে? হালাল উপার্জন, হালাল খাবার না। হালাল খাবার এক জিনিস, হালাল উপার্জন। আপনি ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনছেন, তো গরুর গোশত হালাল না হারাম? আপনি তো খাইছেন হালাল জিনিস, কিন্তু আপনি যেই টাকা দিয়ে কিনছেন সেটা অবৈধ উপার্জন। এজন্য ওই ভিতরের রক্ত হালাল হইতে হবে। এটাও একামতে সালাতের আওতাভুক্ত। এরপরে সালাত কায়েমের পরিবেশ তৈরি করা। আবার কারোর যদি বলেন যে তোমার নামাজ হয় নাই, তুমি আমার মসজিদে আসিও না, এগুলা সব একামতে সালাতের খেলাফ। বরং আরো মানুষকে ডাকতে হবে যে আসো, সবাই আসো নামাজ পড়তে, আমার এখানে আসো। আর আপনি আসো না বলে আরো তারে বের করে দিলেন। একামতে সালাত বলতে সালাতের নামাজে বাড়ানো, নামাজের ব্যবস্থাপনা করা, এটাও একামতে সালাত। অর্থাৎ সালাতের সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় সবগুলো নিয়ে একামতে সালাত। এই জন্য আল্লাহ পাক শুধু বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, এই কথা বলেন নাই, বলছেন সালাত কায়েম করো। এই কায়েমটা অনেক বড় জিনিস। যেমন আমাদের সমাজে একটা সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ কাপড় না পরে রাস্তা দিয়ে হাঁটলো, তা আমরা তখন তাকে কি বলি? না, পাগল বলি। কেন পাগল বলি? আমার কাছে যা যা আছে ওই লোকের কাছেও তো তা তা আছে। আমি পাগল হইলাম না, সে পাগল হইল কেন? আমার মধ্যে কাপড় আছে, তার মধ্যে কাপড় নাই। কাপড় না থাকার কারণে আমরা তাকে পাগল বলতেছি, তার মাথা সমস্যা হয়েছে এই জন্য। কেন? কাপড়টা না থাকার কারণে সমস্যাটা কি হয়েছে? অর্থাৎ কাপড়টা সমাজে কায়েম হয়ে গেছে। ওটা হলো একামতে সিয়াব, একামতে কামিজ। কামিজ সমাজে, পোশাক সমাজে কায়েম আছে। কায়েম আছে বলে পোশাক না থাকলে তাকে আমরা মানুষ মনে করি না, মানুষের বাহিরে মনে করি। ঠিক নামাজ কায়েম মানে যে বেনামাজিকে মানুষ মুসলিম মনে করবে না, বেনামাজিকে মানুষ মনে করবে না, ওইটাই হলো একামতে সালাত। বুঝতে পারছেন? এবার যে সমাজে নামাজ কায়েম আছে সেখানে বেনামাজি বসবাস করতে পারে না, মানে বেনামাজি এবং মুসলিম দাবি করতে পারে না। যেমন ওই বে কাপড়ওয়ালা, যার কাপড় নাই, সে যেমন মানুষ দাবি করতে পারে না, সমাজ তাকে মানুষের থেকে, সমাজ থেকে বের করে দেয়। ঠিক যেই সমাজে সালাত কায়েম আছে, নামাজ কায়েম আছে, সেখানে বেনামাজি মুসলিমদের আওতাভুক্ত হইতে পারে না। এটাকে বলা হয় একামতে সালাত, সালাত কায়েম। আবার যে সমাজে সালাত কায়েম আছে সেই সমাজে সালাত কায়েম না করলে তার শাস্তির বিধান আছে, বেনামাজের শাস্তির বিধান আছে। কোরআন হাদিসে বেনামাজের শাস্তির বিধান আছে না? আছে। তো বেনামাজির শাস্তির বিধান যে সমাজে আছে, বুঝতে হবে সেই সমাজে নামাজ কায়েম আছে। আপনি সৌদি আরবে গিয়ে নামাজ না পড়ে বসে থাকি দোকান খুলে, তাহলে সেখানে দরবল্লা চলবো, আল্লাহর মায়ের চলবো সেখানে। এই জন্য অমুসলিমও সে সময় দোকান বন্ধ করে বসে থাকতে হবে। সে এখন নামাজ হচ্ছে, মুসলিম নামাজ পড়বে, অমুসলিম
বসে থাকবে। এবং অমুসলিম তুমি বসে থাকলেও তোমাকে বেতন দেওয়া হবে, আপনি ওই সময় নামাজের সময় ডিউটি করা লাগবে না, খালি বসে থাকবে। কিন্তু আবার বেয়াদবি করে যদি বলেন যে না আমি নামাজ পড়বো না, আমি দোকান বন্ধ রাখবো কেন, আমিও মুসলিম, এই বেয়াদবি করলে আপনার শাস্তি আছে। আপনি নামাজ পড়া লাগবে না, আপনাকে বাধ্য করা হবে না নামাজ পড়ার জন্য, কিন্তু আপনি নামাজের প্রতি তাজিম, সম্মান বোধ এটা থাকতে হবে। এটার নামে ইকামত সালাত, সালাত কায়েম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাকওয়ার উপরে চলার আরেকটি বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করে, যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। কোরআনে কারিমে যাকাতকে বোঝানোর জন্য আল্লাহ পাক অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হলো ইনফাক, সদাকা। সদাকা দিয়ে কোরআনে কারিমে অনেক জায়গায় যাকাত বোঝানো হয়েছে, ইনফাক দিয়ে আল্লাহ পাক যাকাত বুঝিয়েছেন। এখানে আল্লাহ পাক ইনফাক দিয়ে যাকাত বুঝিয়েছেন। অর্থাৎ একজন মুমিনের মুত্তাকিনের বৈশিষ্ট্য হলো তিনি যাকাত আদায় করেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং তারা ঈমান আনে আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে। বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হয়েছে? শুধু কোরআন না, সুন্নাহ নাজিল হয়েছে। এখানে আল্লাহ পাক শুধু বলেন নাই যে কোরআন আপনার উপরে, কোরআনের প্রতি বিশ্বাস করে এই কথা বলেন নাই। বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে। এই যা কিছু মানে ওই সুন্নাহ এর অন্তর্ভুক্ত। এজন্য সুন্নাহ না মানলে সে মুমিন থাকে না। কেউ যদি বলে যে আমি হাদিস মানি না, মুনকিরিনে হাদিস, আমি হাদিস অস্বীকার করি, আমি আহলে কোরআন, আমি শুধু কোরআন মানি, সে মুমিন না। কারণ সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, যে হাদিস আমাদের কাছে বর্ণনা করছেন, সেটা নিজে নিজে নিজের থেকে বলেন নাই, সেটাকেও আল্লাহ বলছেন যে ওহী, ওহীর আলোকে বলছেন। সেটাকে যদি আপনি ওহী না ধরেন তাহলে তো পুরা ইসলামে বাতিল। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু আপনাকে সালাত কায়েম করতে বলছেন, কিন্তু সালাত কিভাবে কায়েম করবেন এই পদ্ধতি কোরআনে আছে? আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সাজদা করবেন, কিভাবে বসবেন, যোহরে কয় রাকাত পড়বেন, আসরে কয় রাকাত পড়বেন, এগুলো কোরআনে আছে? এগুলো আসলো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছেন? নিজে নিজে বানাইছেন? ওহীর আলোকে বলছেন, ওহী দিয়ে বলছেন। সেগুলো ওহী, সেগুলো বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, যা কিছু নাজিল হয়েছে ইতিপূর্বে অসংখ্য কিতাব। এবং ওই নবীদেরও সুন্নাহ ছিল। আমাদের যেমন হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক মুসা আলাইহিস সালামের হাদিস ছিল, ঈসা আলাইহিস সালামের হাদিস ছিল, তাদেরও হাদিস ছিল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের উপরে ইয়াকিন করে। এটা আমরা গত খুতবায় বলছি যে একটা হলো ঈমান আর একটা হলো ইয়াকিন। এখানে দেখেন প্রথম গায়েবের উপরে কি বলা হয়েছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান। আবার কিতাবের উপরে, ওহীর উপরে ঈমান। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কিন্তু আখিরাতের ব্যাপারে বলা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইউমিনুন বলা হয় নাই, বলা হয়েছে ইউকিনুন। আখিরাতের উপরে তারা ইয়াকিন রাখে। ইয়াকিন রাখে মানে শুধু বিশ্বাস নয়, মানে গভীরতম বিশ্বাস। মানে আখিরাত তার সামনে ভাসতে থাকে যে এই তো এই তাফসিরের পরে আমার আখিরাত শুরু হয়ে যেতে পারে, বা এই তাফসিরের ভিতরেও আখিরাত শুরু হয়ে যেতে পারে। কত মানুষের এরকম বসার মধ্যে আখিরাত শুরু হয়ে গেছে না? এই আখিরাত শুরু হয়ে যাবে, এই বিশ্বাসটা অন্তরে বদ্ধমূল থাকা, এটার নাম ইয়াকিন। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে ইয়াকিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ পাক বলতেছেন যেই যারা মুত্তাকিনেরা এইভাবে চলে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই মানুষগুলোই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে যেই লোক সালাত কায়েম করে না সে হেদায়েত প্রাপ্ত না গোমরাহ? যেই লোক যাকাত আদায় করে না সে হেদায়েত প্রাপ্ত না গোমরাহ? হেদায়েত প্রাপ্তের বিপরীতে তো গোমরাহ, দলালা। একটা হেদায়েত আর একটা দলালা। যে লোক ওহীতে বিশ্বাস করে না, আখিরাতের ইয়াকিন নাই, সেই লোক হেদায়েতের উপরে নাই।
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক দুটি কথা বলছেন, একটা হলো এই মানুষগুলা আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলাম যে এরা হেদায়েতের উপরে আছে, আর এরাই এই মানুষগুলাই সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে সফল হওয়ার জন্য এখানে কয়টি গুণ? পাঁচটি গুণের কথা আল্লাহ পাক বলছেন। একটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয়টি হলো ইউকিমুনাস সালাহ, 3 নম্বরটি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নম্বরটি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর 5 নম্বরটি হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই পাঁচটির ব্যাখ্যা বিশাল। এই পাঁচটির ব্যাখ্যাই পুরা কোরআন আর পুরা সুন্নাহ। এই যে পাঁচটা বলা হয়েছে, এই পাঁচটার ব্যাখ্যা আল্লাহ পাক প্রথমে ভূমিকা বলে দিচ্ছেন, সার সংক্ষেপ, এটাকে বলা সার সংক্ষেপ। একটা আর্টিকেল লিখতে হলে প্রথমে সার সংক্ষেপ দিতে হয়, সার সংক্ষেপের পরে যায় আপনি এবার ভূমিকা দিবেন, বিভিন্ন পয়েন্ট দিবেন, তারপরে যায় উপসংহার দিবেন। এইটা হলো পুরা কোরআনে কারিমের আল্লাহ পাক সার সংক্ষেপ বলে দিচ্ছেন। এবার পুরা কোরআন এই ইউমিনুনা বিল গায়ব বলতে কি বোঝায়, ইউকিমুনাস সালাত বলতে কি বোঝায়, ইনফিকুন বলতে কি বোঝায়, বিমা উনজিলা ইলাইক বলতে কি বোঝায়, আখিরাতুহুম ইউকিনুন, এইটারই ব্যাখ্যা করা হয়েছে পুরা কোরআন। তাহলে আল্লাহ পাক আবার নিশ্চয়তা দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।